ওয়েলকাম টু ট্রিক জোন ইউটিউব চ্যানেল। আমি দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ডক ফাইল থেকে সেটাকে কিভাবে জেপিজিতে কনভার্ট করবেন। যেমন এটা আমার একটা ডক ফাইল ছিল, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি এমএস ওয়ার্ড বা ডক ফাইলকে জেপিজিতে কনভার্ট করে দেখাবো। তো দেখেন এই ডক ফাইলটাকে আমি এমএস জেপিজিতে কনভার্ট করেছি। তো ভিউয়ার্স দেখি কিভাবে কাজটা করা লাগে, আসছে ইন্টার পরে। এর জন্য যেটা করবেন, এই যে আমার ক্যাশ মেমো একটা ডক ফাইল, ঠিক আছে। এই ক্যাশ মেমো ডক ফাইল এটাকে প্রথমে পিডিএফ করবেন। এর জন্য যেটা করবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে এখান থেকে এই যে সেভ অ্যাজ টাইপ এর উপরে ক্লিক করার পরে যে পিডিএফ অপশনটা চুজ করবেন। পিডিএফ অপশনটা চুজ করার পরে একটা নাম দেন, সাপোজ ক্যাশ পিডিএফ, আমি এটা দিলাম, সেভ দিলাম। ব্যাস, এটা আমার পিডিএফ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা করবেন, ক্লোজ করে দেন, এটাও ক্লোজ করে দেন, দিলাম। এখন আপনার ব্রাউজারে যাবেন, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে সার্চ করবেন pdf to jpg converter, এরপর এই যে smallpdf.com এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইটে যখন ঢুকবেন তখন এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার ডেস্কটপে যান, আমি যেটা সেভ করছিলাম ক্যাশ পিডিএফ বলে, যে এই ফাইলটা আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পর এই যে এখান থেকে কনভার্ট ইন্টারফেস এই অপশনটাতে ক্লিক করবেন। আর এটা প্রো ইউজারদের জন্য, এখান থেকে আপনাকে সাইন আপ করা লাগবে, তার জন্য আপনার টাকা পয়সা লাগবে, যাকে আমার ওটা দরকার নাই। আমি এই যে ফ্রি সার্ভিস যেটা দিচ্ছে এটা আমি এখন ইউজ করবো। যেমন কনভার্ট ইন্টারফেস এটা দেওয়ার পরে চুজ অপশন, অপশনে দিলে দেখেন এখন এটা কনভার্টিং হচ্ছে। কিছু সময় অপেক্ষা করবেন। জাস্ট আমার জেপিজি ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করলাম। নেটওয়ার্ক স্পিড একটু স্লো। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আমি ডাউনলোড অপশনে যাই, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এরকম আরো নিত্য নতুন ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর নিচে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।